রেশমি শাড়ির গাঁট বাঁধা শুরু করলো। এরপর চারুর বাবা সেই গাছটির নিচে গর্ত খুঁড়ে সেই পুঁটলিটাকে রেখে মাটি চাপা দিয়ে দেয়। থাক, এগুলো এখানে চুরি। হ্যাঁ, চুরি। নিজেদের অর্থ নিজেরাই এখন চুরি করতে হবে পিতামশাই, এছাড়া আর কোনো পথ নেই। আমরা শুধু রানীর কুক্ষিগত টাকা ফেরত আনবো। আর এক মুহূর্ত দেরি নয়, এক্ষুনি এই মহলটিকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে ছাই করে দাও, তবে শেষ হয়ে যাবে যুবরানী, আর আমাদের পথের কাঁটা হবে চিরতরে দূর। চারু, আমি তোমাকে না দেখতে পেয়ে থাকতে পারছিলাম না। রাজ্যের যা অবস্থা, তোমাকে আমার খুব প্রয়োজন ছিল। তুমি তাঁতিদেরকে দিয়ে রেশম সুতো দিয়ে বোনা শাড়িগুলোর একটা গতি করেছো, এটা জেনে বড্ড খুশি লাগছে। তবে পুরোপুরি নিশ্চিন্ত এখনো হতে পারছি না আমি। এই শাড়ি বেচলেই তো সব সমস্যার সমাধান হবে না। মহারানী আজ প্রজাদের সঙ্গে যে অন্যায় করলো, তা দেখে আমার রক্ত ফুটছে। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই বুঝতে পারছি না। কি করে রাজ্য বাঁচাবো? তুমি আমাকে একটা বুদ্ধি দাও চারু। শান্ত হন রাজপুত্র, আপনি একা নন। এই রাজ্যের সৎ মানুষ এখনো আছে। তাঁতিদের বোনা শাড়ি এখন ভিন রাজ্যের বাণিজ্যের জন্য পাঠানো হয়েছে। এতে করে যদি বিদেশি মুদ্রা আমাদের রাজ্যে আসে, তাহলে কিন্তু আমরা প্রজাদের অভাব দূর করতে পারবো রাজপুত্র। এতে রাজকোষের ঘাটতিও কিছুটা পূরণ হবে। সেটা আমি বুঝতে পারছি, আর এর জন্য আমি তোমার উপর গর্বিত চারু। কিন্তু রাজকোষের বাকি ঘাটতি কিভাবে পূরণ হবে? আর প্রজাদের যে অর্থটা মহারানী অন্যায়ভাবে আটকে রেখেছে, এর জন্যই আমার অন্য বুদ্ধি ভাবা আছে রাজপুত্র। রাজকোষের টাকা এখন রানীর পুষ্টিগত, সেটা এখন আমাদের সম্পত্তি নয়। তাই শত্রুপক্ষের সম্পত্তি মনে করে আমাদেরকে রাজকাশাগারে চুরি করতে হবে। কি বললে? নিজেদের প্রাসাদের রাজকোষ নিজেরাই চুরি করব? হ্যাঁ, ওই মহারানীর চোখ ফাঁকি দিয়ে আপনাদেরকে প্রয়োজন মতো সম্পদ সেখান থেকে সরাতে হবে এবং সেই টাকা দিয়ে প্রজাদের সাহায্য করতে হবে। এটাকে চুরি বলে না রাজপুত্র। আর আমরা চুরিও করছি না, বরং আমরা শুধু ন্যায় প্রতিষ্ঠা করছি। চারু, তোমার বুদ্ধি সত্যি প্রখর। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। আমি আজ রাতে পিতার সঙ্গে কথা বলবো। চারুলতার বাবা হাতে সেই পুঁটলিটি নিয়ে পায়ে হেঁটে তাদের বাড়ি ছেড়ে অনেকটা দূরে চলে এসেছে। ঘন জঙ্গলের একটি বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে সে। জয়া আর মীরায় একবার যখন চারুলতার জন্ম পরিচয়ের এই একমাত্র মূল্যবান জিনিসের খোঁজ পেয়ে গেছে, তখন এই জিনিস আর ওদের হাতের নাগালে কিছুতেই রাখা যাবে না। ওরা আমার চারুলতার মহা বিপদের কারণ হয়ে উঠতে পারে যখন তখন। আজ এতগুলো বছর ধরে চারুলতার এই জন্ম পরিচয় আর এই মূল্যবান জিনিস